আচ্ছা, সো এই হলো কি আমাদের একটা নতুন কোড। আমরা যদি দেখি, সো আমরা কি করব যে আমরা পুশিং এর জন্য, পুশ করার জন্য আমরা যে ইনস্ট্রাকশনটা ইউজ করি সেটা হলো কি পুশ। ঠিক আছে, একদম সিম্পল পুশ। আর পুশের দেখো অপারেন্টটা কি, একটা 16 বিট রেজিস্টার। ঠিক আছে, তুমি যদি এখন 8 বিট করতে চাও তাহলে দেখবা যে এটা এরর দেখাচ্ছে। ঠিক আছে, আবার আমি যদি এইচও লিখি, এরর দেখাচ্ছে। ঠিক আছে, তো এটা কাজ করবে না। তো আমাদেরকে যা করতে হবে যে 16 বিট করে এটাকে পুশ করতে হবে। এখন এখানে আমি কি করতে চাচ্ছি, আমি ফার্স্টে এক্স রেজিস্টারের মধ্যে কাকে পুশ করলাম, এই 0234 এই নাম্বারটাকে আমি এটাকে স্ট্যাকের মধ্যে পুশ করতে চাচ্ছি। তো আমি এরপর কি অপারেশন লিখ করলাম, পুশ এক্স। ওকে, তো তার মানে আমি হলো গিয়ে এই, সো আমি হলো এই 0234 এই নাম্বারটাকে হলো এক্স রেজিস্টারের এই কন্টেন্টটাকে আমি স্ট্যাকের মধ্যে পুশ করব। এরপরে আমি কি করলাম, বিএক্স নামে আরেকটা রেজিস্টারের মধ্যে আমি আরেকটা ভ্যালু নিলাম, আমি তারপর এটাকে পুশ করব। ওকে, আর পপিং এর জন্য, ঠিক আছে, পপ করার জন্য আমরা যে ইনস্ট্রাকশনটা ইউজ করি সেটা হলো গিয়ে পপ। পপের পরে একটা রেজিস্টার আমাকে লিখতে হবে, একটা 16 বিট রেজিস্টার, সেই সেম ওয়েতে। কিন্তু একটা এখানে ইন্টারেস্টিং জিনিস আছে যে পপ যেটা করবে, যে তোমার স্ট্যাকের টপটাকে পপ করে তুমি এখানে যে রেজিস্টারটার কথা উল্লেখ করবা সেখানে সে স্টোর করবে। ঠিক আছে, সো সাপোজ আমি এখানে সিএক্স লিখলাম। ঠিক আছে, সো সে যা করবে এখান থেকে থিওরিটিক্যালি তুমি আগে চিন্তা করে দেখো, আমি এই ডেটাটাকে পুশ করলাম ফার্স্টে, তারপর আমি এটাকে পুশ করলাম। তার মানে আমার স্ট্যাকের টপে এখন কারেন্টলি আছে হলো গিয়ে এইটা। তো আমি যদি এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করি তাহলে কি হবে, কেউ বলতে পারবে? স্যার সিএক্স এ হচ্ছে ওই ভ্যালুটা আর হবে, কোন ভ্যালুটা যাবে? স্টোর হবে স্যার, যে 01। 01, কারেক্ট, থ্যাংক ইউ। সো জি স্যার। আমাদের স্ট্যাকের টপ হলো কি এইটা। আমি যদি এখন পপ করি তাহলে এক্স্যাক্টলি এই ভ্যালুটাই পপ হবে। পপ হয় সেটা কোথায় স্টোর হবে, সিএক্স রেজিস্টারের মধ্যে। এরপর ধরা যাক আমি পপ করলাম পিএক্স, তাহলে কি হবে, স্ট্যাকের পরে কে আছে, এটা পপ হয়ে যাওয়ার পর কে আছে, এটা আছে। সো এইটা হলো কি আমার পপ হয়ে এখানে যাবে। সো এখন আমরা দেখি এটা কোডটা কিভাবে কাজ করে। সো এখানে তোমরা দেখবা যে নিচের দিকে স্ট্যাক বলে একটা বাটন আছে, সো এটা দেখলে তোমরা এখানে স্ট্যাকটা তোমরা নিজেরাও খেয়াল করতে পারবা। আর এখানে দেখো যে আমাদের এস এস স্ট্যাক সেগমেন্ট, এটা পয়েন্ট, এটা হল পয়েন্ট করে আছে হলো কি 0710-তে। আর আমার স্ট্যাক পয়েন্টার পয়েন্ট করে আছে হলো কি 100-এ। তো সবাই একটু এই এসপিটা একটু খেয়াল করবা। ফার্স্টে এখন হলো গিয়ে আমি এক্স এর মধ্যে এই ভ্যালুটাকে পুশ করব। সো এক্স এর মধ্যে আমার 0234 গেল। এখন দেখো, এখন যদি আমি এটা এক্সিকিউট করি তাকে দেখো কি হয়, পুশ এক্স। আমার স্ট্যাক পয়েন্টার কত করে কমে গেল, 2 করে কমে গেল। কমে গিয়ে কত হলো, 00FE। আর আমার ওই লোকেশনে কে পুশ হলো, এই যে 0234, এই যে আমার 16 বিট যে ভ্যালুটা, এটা হলো কি আমার এই লোকেশনে পুশ হলো। ঠিক আছে, সো এখন যদি আমি আবার কিছু একটা পুশ করি, আমি হলো কি এখন কাকে পুশ করতে চাই, এই এই নাম্বারটাকে। সো আমি ফার্স্টে কি করবো, এটাকে আমি বিএক্স এর মধ্যে রাখবো, বিএক্স এর মধ্যে রাখলাম। এখন যদি আমি পুশ বিএক্স করি তাহলে দেখো এই স্ট্যাক পয়েন্টারটা আবার 2 কমে যাবে। এবং ওই লোকেশনে, এই যে 00FC, ওই লোকেশনে হলো কি আমার 016A, এইটা হলো কি তোমার পুশ হয়ে গেছে। ঠিক আছে, এইটুকুন বুঝতে কোনো অসুবিধা আছে কিভাবে কাজ করছে? নো স্যার। নো স্যার। আচ্ছা, এখন যদি আমরা পপ করি, পপ করলে দেখো, আচ্ছা আরেকটা জিনিস খেয়াল রাখবা যে পুশ করার কারণে কিন্তু তোমার এই ডেটাটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে না। মানে এক্স রেজিস্টারে কিন্তু কন্টেন্টটা কিন্তু সেম থাকছে, মানে বিএক্স এর কন্টেন্টও সেম থাকছে। বেসিক্যালি সে জাস্ট কপি করে ওটাকে স্ট্যাকের মধ্যে নিয়ে যাচ্ছে, নট দ্যাট যে সেটা ডিলিট করে এখানে কিছু করছে। আবার পপ করার সময় কিন্তু একই ব্যাপারটা হবে। দেখো, আমি ফার্স্টে কাকে পপ করলাম, পপ সিএক্স। পপ করার সময় সবসময় স্ট্যাকের টপে যেটা আছে সেই হলো গিয়ে পপ হবে।
সো পপ করে আমি কোথায় রাখবো, ভ্যালুটাকে সিএক্স এর মধ্যে স্টোর করবো। সো স্ট্যাকের টপটাকে আমি পপ করব, পপ করে আমি সিএক্স এর মধ্যে রাখবো। সো দেখো সিএক্স এর ভিতরে কে স্টোর হলো 016A। আর আরেকটা জিনিস দেখো, 016 এর ভ্যালুটা কিন্তু স্ট্যাকের মধ্যে রয়ে গিয়েছে, এমন না যে স্ট্যাক থেকে ডিলিট হয়ে গিয়েছে, বাট এই অ্যারো চিহ্নটা দেখো এটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তার মানে স্ট্যাকের কারেন্ট টপটা চেঞ্জ হয়ে গেছে, পয়েন্টারটা ডিফারেন্ট চেঞ্জ হয়ে গেছে, বাট ডেটাটা কিন্তু স্ট্যাকের মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, আমি এটাকে আর অ্যাক্সেস করতে পারছি না বিকজ আমার স্ট্যাক পয়েন্টার আমার চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, সো এটা একটু জাস্ট জেনে রাখো, এটা অতটা কাজে লাগবে না, জাস্ট জেনে রাখো যে আমি পপ করলেও কিন্তু আমার ডেটাটা কখনোই স্ট্যাক থেকে কমপ্লিটলি রিমুভ হবে না, ওটা স্ট্যাকে রয়ে যাবে, বাট আমার খালি পয়েন্টারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন যদি আমি এই আরেকটা সিঙ্গেল স্টেপ করে যদি আমি এই পপ ডিএক্সটা করি তাহলে কি হবে, এরপরে আমার কাকে পয়েন্ট করে আছে দেখো 0234, তাহলে এটা পপ হয়ে কোথায় যাবে, ডিএক্স এর মধ্যে স্টোর হয়ে গেল। আর আমার স্ট্যাক পয়েন্টার দেখো সে অরিজিনালি 100 ছিল, যে ওই 100-র মধ্যেই আবার ফেরত গেল। সো এই হলো কি আমাদের পুশ পপ অপারেশন। এটা কি বুঝতে পেরেছি এ পর্যন্ত? জি স্যার, হ্যাঁ, বুঝেছি। আমিরা, তোমার কি একটা কোশ্চেন আছে? জি স্যার। স্যার আমি পুশের ব্যাপারটা না ক্লিয়ার হতে পারিনি স্যার, তো আবার দেখাবেন পুশটা কিভাবে ঘুরছিল। আচ্ছা, পুশে দেখো, আচ্ছা ওটা আগে শেষ করে নি। পুশে দেখো যে কি হচ্ছে, আমি এখানে এক্স এর মধ্যে আমি কাকে পুশ করতে যাচ্ছি, এই নাম্বারটাকে পুশ করতে যাচ্ছি। তো এই কারণে আমি যা করব যে ফার্স্টে হলো গিয়ে আমি এক্স রেজিস্টারের মধ্যে পুশ করতে পারি। এক্স রেজিস্টারের মধ্যে আমি কি করব, এই ভ্যালুটাকে আমি স্টোর করব। এরপরে আমি কাকে পুশ করব, এক্স রেজিস্টারটাকে। সো এক্স রেজিস্টারটার কন্টেন্ট আমার দেখো স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গিয়েছে, এই যে 0234। ঠিক আছে, স্ট্যাকের মধ্যে পুশ হয়ে গিয়েছে। আর আমার স্ট্যাক পয়েন্টার কত, আগে 100 ছিল, ওইটা হলো গিয়ে 2 কমে গিয়ে 00FE হয়ে গিয়েছে। এখানে কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার, বুঝেছি। আচ্ছা, এইভাবে হলো গিয়ে আমরা পুশ করি। তো পুশের সময় সবসময় এখানে একটা রেজিস্টার থাকে, এখানে এটা অন্য কোনো অপারেন্ট কি নিতে পারে? আচ্ছা, এটা একটু কারেকশন হবে, ঠিক আছে, এটা এল হবে না, এখানে সবসময় এক্স হবে, মানে কোনো একটা 16 বিট রেজিস্টার হবে। ওকে, আচ্ছা, এই হলো গিয়ে আমাদের পুশ রেজিস্টারটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমি আরেকটা জিনিস ট্রাই করে দেখি, কাজ করে কিনা। সো আমি যদি এটাকে কমেন্ট আউট করে দিই, সো এটাও কিন্তু কাজ করছে। সো তুমি কিন্তু ডাইরেক্টলি তোমার একটা নাম্বারকেও তুমি পুশ করতে পারছো। ঠিক আছে, রেজিস্টার বাদ দিয়ে তুমি যে একটা ডাইরেক্টলি 16 বিট নাম্বারকে তুমি পুশ করতে পারছো, আবার রেজিস্টার থেকেও তুমি পুশ করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, সো এই হলো কি আমাদের পুশ অপারেশন, আর এই হলো কি আমাদের পপ অপারেশন। আমাদের আরো দুইটা ফাংশন আছে, অপারেশন আছে, ওগুলোকে আমরা বলি হলো গিয়ে পুশ এফ আর হলো গিয়ে পপ এফ। এগুলি যা করে, পুশ এফ হলো কি এই দুটো আমাদের লাগবে হলো গিয়ে বেসিক্যালি যে প্রসিডিউর কল করার সময়। প্রসিডিউরে যা হয় যে প্রসিডিউর কল করার সময় তোমার কিন্তু কন্ট্রোল, তুমি যখন প্রসিডিউরটা ইউজ করবা, কল করবা, তখন কিন্তু তোমার কন্ট্রোলটা মেইন ফাংশন থেকে প্রসিডিউরের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, সেই কারণে যা করতে হয় যে তোমার অরিজিনাল যে তোমার স্টেটটা ছিল, ফ্ল্যাগ রেজিস্টার গুলি যে স্টেট ছিল, ওইগুলোকে তোমার সামহাও কোথাও ব্যাকআপ হিসাবে তোমার স্টোর করতে হয়, যাতে করে তোমার প্রসিডিউরটা শেষ হওয়ার পরে তুমি যখন মেইন ফাংশনে ফেরত আসবা তখন যেন তুমি ওই ব্যাকআপ থেকে তুমি আবার ফ্ল্যাগ রেজিস্টার গুলির যে স্টেট ছিল ওগুলোকে তুমি যাতে রিট্রিভ করতে পারো। সো ওই জন্য আমাদের একটা দুইটা অপারেশন আছে, একটা হলো পুশ এফ, একটা হলো পপ এফ। সে যা করবে যে পুশ এফ হলো গিয়ে ফ্ল্যাগ রেজিস্টারের কন্টেন্টকে তোমার স্ট্যাকের মধ্যে পুশ করবে, পপ এফ হলো গিয়ে ওই স্ট্যাক ফ্ল্যাগ রেজিস্টারের কন্টেন্ট গুলোকে সে হলো গিয়ে তোমার পপ করে আবার ফ্ল্যাগ রেজিস্টারের মধ্যে আবার রিস্টোর করে দেবে। ঠিক আছে, তো এই দুইটা আমাদের এখন আপাতত লাগবে না, এই দুইটা হলো গিয়ে প্রসিডিউর করার সময় আমাদের লাগবে। তো এই হলো গিয়ে আমাদের বেসিক পুশ পপ অপারেশন। আগে বুঝতে পেরেছি এই পর্যন্ত? মানে এই আর কিছু কিন্তু নাই স্ট্যাকের মধ্যে, এই পুশ আর এই পপ। জি স্যার। আচ্ছা, এখন যদি আমরা একটা উদাহরণ দেখি, এটা অন্যরকম উদাহরণ।
সো আমরা এখানে যা করতে চাই এইটা দিয়ে, এই কোডটাতে আমরা যা করতে চাই যে একটা স্ট্রিং কে রিভার্স করব। সো আমরা নরমালি স্ট্রিং কে কিভাবে রিভার্স করি, একটা অ্যারে কে আমরা অ্যারের মধ্যে স্ট্রিংটা নিই, তারপর কি করে লাস্টে থেকে প্রিন্ট করা শুরু করি, ঠিক আছে? সো এটাকে যদি আমরা স্ট্যাক দিয়ে করি তাহলে আমরা কি করতে পারি, আমরা পুরো স্ট্রিংটাকে স্ট্যাকের মধ্যে পুশ করে দিব, তারপর কি পপ করা সবাইকে, এটা অটোমেটিক্যালি আসলে রিভার্স অর্ডারে পপ হবে না? জি স্যার। সো এইভাবে আমরা স্ট্যাক দিয়ে আরো ইজিলি পুরো স্ট্রিংটাকে আমরা রিভার্সে প্রিন্ট করতে পারি। সো সাপোজ আমরা হলো গিয়ে এটা জাস্ট একটা আইডিয়াটা জেনে রাখো যে সাপোজ তোমাদের অ্যাসাইনমেন্টটা কাজে লাগবে। তো সাপোজ আমরা একটা 5 লেটারের একটা স্ট্রিং কে রিভার্স করতে চাই। So আমি আগে রান করে দেখাই। সাপোজ হলো গিয়ে হ্যালো, ঠিক আছে? সো সে কি করলো, এটাকে হলো গিয়ে ওলে, মানে পুরো রিভার্স অর্ডারে সে হলো গিয়ে প্রিন্ট করলো। সেই কাজটা আমরা কিভাবে করেছি, ফার্স্টে হলো কি তোমরা লুপিং এর মেকানিজম জানোই অলরেডি, সো আমি আর ওখানে ডিটেলসে যাব না। ফার্স্টে হলো আমরা সিএক্স রেজিস্টারের ভিতরে 5 নিলাম বিকজ উই আর টেকিং 5 লেটার স্ট্রিং ইনপুট ফ্রম দ্য ইউজার। এরপর হলো কি আমরা ইনসার্ট নামে একটা লুপ লিখলাম, এই ইনসার্ট লুপের মধ্যে আমরা হলো কি ইউজারের কাছ থেকে ইনপুট, এই যে মুভ h1 আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম। তারপরে আমি কি করব, আমার এই এক্স রেজিস্টারের মধ্যে যেহেতু ইনপুটটা যাচ্ছে, আমি এক্স রেজিস্টারের ইনপুটটাকে আমি হলো গিয়ে পুশ করে দিলাম, ঠিক আছে? কোথায় পুশ করব, স্ট্যাকের মধ্যে পুশ করব। এই পুরা লুপটা হলো গিয়ে 5 বার চলবে। এরপর এই যে 4টা লাইন আছে, এই লাইন হলো গিয়ে তোমাদের ওই যে ক্যারেজ রিটার্নের জন্য, মানে পরের লাইনে যাওয়ার জন্য ওইটা। এরপরে আমি আবার হলো গিয়ে এখানে হলো গিয়ে আমি আবার 5 মুভ করলাম, কারণ আমরা যেহেতু 5টা লেটারের স্ট্রিং ইনপুট নিয়েছি, সো এই কারণে হলো গিয়ে আমি পুরাটাকে হলো গিয়ে 5 5 বার আমি পপ করব। সো এই 5 বার পপ করার অপারেশনটা করার জন্য, লুপের মধ্যে করার জন্য আমি এই যে পপ ডিএক্স পপ করে আমি রেজাল্টটাকে ডিএক্স রেজিস্টারের মধ্যে রাখবো। কেন ডিএক্স রেজিস্টার রাখবো, কারণ ডিএক্স রেজিস্টার থেকে আমার ক্যারেক্টারটা আউটপুট হচ্ছে। সো আমি এই যে এরপর মুভ h2 ইন্টারাপ্ট 21h লুপ রিভার্স, ঠিক আছে? সো এইভাবে হলো গিয়ে আমরা স্ট্যাকের মধ্যে দিয়ে আমরা এই রিভার্সিং এর অপারেশনটা করতে পারি। তো আরো বিভিন্ন ধরনের কাজ করা যায়, ওইগুলো তোমরা আসলে অ্যাসাইনমেন্ট করার সময় তোমাদেরকে একটু নিজে মাথা খাটিয়ে করতে হবে। সো এটা একটা বেসিক অ্যাপ্লিকেশন যে হাউ উই ক্যান ইউজ স্ট্যাক টু রিভার্স এ স্ট্রিং। সো আমরা একটা একটা করে পুশ করব, তারপর রিভার্স অর্ডারে আমরা একটা একটা করে পপ করব। ওকে, সবাই কি বুঝতে পেরেছে এ পর্যন্ত? ইয়েস স্যার। ইয়েস স্যার। জি স্যার। ইয়েস স্যার। ওকে, তো তাহলে আমাদের আজকের ল্যাবটা এই পর্যন্তই থাকুক। সো বেসিক্যালি এটাই হলো কি আমাদের স্ট্যাকের অপারেশন গুলি। আমি আজকের মধ্যে তোমাদের অ্যাসাইনমেন্টটা পাবলিশ করে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এই স্ট্যাকের উপর যে অ্যাসাইনমেন্টটা। ওকে, সো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে উই ক্যান ফিনিশ। ঠিক আছে, তাহলে পরের উইকে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার। তারা রেকর্ডিংটা স্টপ করে দাও।